সাদা পাকা চুল গোড়া থেকেই কালো হবে, লাগবে না কোনো ডাই, কোনো কলপ অথবা কোনো রকমের হেয়ার কালার। যদি চুল পেকে যাচ্ছে, চুল প্রচুর ঝরে পড়ে যাচ্ছে এবং অল্প বয়সেই চুল পেকে যাচ্ছে, করে নাও এই উপায়টি। এটি অতি সহজেই ঘরে বসেই তোমাদের সাদা পাকা চুলটাকে কালো করতে, গোড়া থেকে কালো করতে সাহায্য করবে। শুধু তাই না, যদি অতিরিক্ত চুল ঝরছে, যতবারই তোমরা শ্যাম্পু করছো, চুল আঁচড়াচ্ছ, গোছা গোছা চুল পড়ছে, মাথা চুলকাচ্ছে, কিংবা মাথায় অতিরিক্ত টাক পড়ে যাচ্ছে, অথবা চাপ চাপ খুশকি হয়ে যাচ্ছে মাথায়, আর মাথা ফাঁকা হয়ে যাচ্ছে এইভাবে, তাহলে করে নিতে পারো এই উপায়টি। বন্ধুরা, কোনো রকমের হিনা, কোনো কলপ, কোনো রকমের কোনো কেমিক্যালযুক্ত জিনিসই তোমাদের প্রয়োজন নেই। এটি তোমাদের সাদা পাকা চুলকে কালো তো করবেই, চুলের গোড়া মজবুত করবে, আর তার সাথে সাথে চুল লম্বা ঘন করবে, চুল সুন্দর করতে সাহায্য করবে। বন্ধুরা, তোমাদের সবার প্রথমে লাগবে পেঁয়াজ। এই যে লাল পেঁয়াজ হয়, এই লাল পেঁয়াজের রস চুলের জন্য ভীষণ উপকারী। একটি লাল পেঁয়াজ নেবে, খোসা শুদ্ধই এটিকে ভালো করে ধুয়ে নিয়ে এরকমভাবে টুকরো করে নেবে। আমি এখানে হাফ পেঁয়াজ নিয়েছি, ভালো করে ধুয়ে খোসা শুদ্ধই টুকরো করে নিয়েছি। এইবার নেবে একটি আলু। আলুটাকেও খোসা শুদ্ধই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবে। তারপরে এটিকেও এরম টুকরো করে কেটে নেবে। এই আলুর রসের মধ্যে এক রকমের কষ থাকে, যে কষটা চুলের গোড়া কালো করে, চুল কালো করে। তারপর আমাদের লাগবে হাফ লেবু। হাফ লেবু নেবে, এই হাফ লেবুও এরকম 4 টুকরোয় কেটে নেবে। একসাথে সমস্ত জিনিস নিয়ে নিলাম। এইবার আমাদের লাগবে কারি পাতা। কারি পাতা, যেগুলো সাউথ ইন্ডিয়ান খাবারে অনেক সময় আমরা ফোড়নে দিয়ে থাকি, এবং এই কারি পাতার মধ্যে চুল ভালো করার এবং চুলকে কালো করার দারুণ উপকারিতা থাকে। তাই চুল যদি কালো করতে হয় গোড়া থেকে, এক মুঠো কারি পাতাও ভালো করে ধুয়ে নিয়ে এরকমভাবে কুচি করে নেবে। আর এই একসাথে সমস্ত কিছু আমাদের মিশিয়ে নিতে হবে। প্রতিটা জিনিস চুলকে গোড়া থেকে কালো করবে, কোনো রকমের কলপ, কোনো ডাই কিংবা কোনো হিনা অথবা মেহেন্দি ছাড়াই। হ্যাঁ বন্ধুরা, এগুলোকে তোমাদের অল্প একটু জল দিয়ে বেটে নিতে হবে। বন্ধুরা, অনেকেরই অল্প বয়সে চুল পেকে যায়। কম বয়সে যাদের চুল পেকে যাচ্ছে, সাদা হয়ে যাচ্ছে চুল, তাদের জন্য খুবই উপকারী। এবং যাদের বয়সের জন্যও চুল পেকেছে, তারাও যদি ডাই, কলপ এই সমস্ত না লাগাতে চাও, তাহলে এইটি লাগাতে পারো। এটা কি করবে, বেটে নেওয়ার পরে এইভাবে আমাদের ছেঁকে নিতে হবে। কোনো একটা পাতলা কাপড়ে অথবা একটি পরিষ্কার রুমালের মধ্যে এইভাবে ছেঁকে নেবে। এই যে রসটা তৈরি হলো, এইটা তোমাদের একটা স্প্রে বোতলে কিংবা কোনো একটা কাচের পাত্রে ভরে রেখে দিতে হবে। এটা 7 থেকে 8 দিনের জন্য তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারো। এই জলটা এত উপকারী হচ্ছে যে গোড়া থেকে চুলকে কালো করে দেবে তোমাদের। হ্যাঁ বন্ধুরা, তবে এটা কোনো ডাই কিংবা কোনো কলপ না যে একদিনেই তোমাদের চুলটা কালো হয়ে যাবে। তোমরা যদি চাও যে তোমাদের চুলটা ন্যাচারালি কালো হয়ে যাক, চুল সাদা পাকা চুলে আর কলপ যদি না লাগাতে চাও, তাহলে প্রত্যেক দিন স্নান করার আগে তুলো দিয়ে অথবা এরকমের স্প্রে বটলে করে নিয়ে এটি তোমাদের চুলের গোড়ায় লাগাতে হবে। সারা মাথায় এইভাবে এটাকে স্প্রে করবে স্নান করার আধ ঘন্টা থেকে 1 ঘন্টা আগে। হ্যাঁ বন্ধুরা, এই যে ডাই, কলপ, হিনা, মেহেন্দি, এগুলো আমাদের 2 ঘন্টা ধরে লাগিয়ে রাখতে হয়, যেটি মাথায় তো ক্ষতি করেই, স্ক্যাল্পের ক্ষতি করে, স্কিনেরও ক্ষতি করে এবং চুলেরও অনেক সময় ক্ষতি হয়। কিন্তু এই ধরনের ন্যাচারাল জিনিস তোমাদের চুলের ক্ষতি করবে না। তোমাদের চুল সফট হবে, সিল্কি হবে, ঘন হবে, লম্বা হবে, আর তার সাথে সাদা পাকা চুল কালোও হবে। প্রত্যেক দিন স্নান করার আগে আমরা যেরকম মাথায় তেল মেখে থাকি, সেই রকমই স্নান করার আগে এটি মাথায় এইভাবে স্প্রে করবে। স্প্রে করার পর আঙুলের সাহায্যে এইভাবে মাসাজ করবে খুব ভালো করে, সারা মাথায় চুলের গোড়ায় দেবে এইভাবে, আর দিয়ে খুব ভালো করে এটা মাসাজ করতে হবে তোমাদের। এইভাবে মাসাজ করার পরে এটি চুলে অন্তত আধ ঘন্টা মেখে রাখতে হবে তোমাদের। এইভাবেই চুলটা বেঁধে নিয়ে আধ ঘন্টা মেখে রাখবে, আর আধ ঘন্টা পর এটি মাথা থেকে ধুয়ে নিতে হবে আর স্নান করে নেবে নর্মাল জল দিয়ে। শ্যাম্পু করার প্রয়োজন হবে না, শুধু জল দিয়েই ধুয়ে নিলেই যথেষ্ট। শুধু জল দিয়ে ধুয়ে নেবার পরে টাওয়াল দিয়ে মাথা ড্রাই করে নেবে। তো বন্ধুরা, এটা তোমাদের প্রতিদিন লাগাতে হবে, টানা 1 মাস তোমরা এটা করে দেখো।
তো এরকম প্রতিদিনই এটা করতে হবে। স্নান করার পরে তারপর তোমাদের আবার আরেকটি সিরাম মাথায় লাগাতে হবে। সেটা তৈরি করার জন্য এখানে নিয়ে নিতে হবে জল। তো এখানে 1 কাপ মতন জল নেবে। 1 কাপ জল নিয়ে সেটি গ্যাসে বসিয়ে এর মধ্যে তোমাদের দিয়ে দিতে হবে 1 চামচ থেকে 1.5 চামচ মতন চা পাতা। বন্ধুরা, চা পাতা চুলকে গোড়া থেকে কালো করে। যদি বয়সের জন্য কারো চুল পাকছে, তারা যদি প্রতিদিন এই সিরামটা মাথায় লাগায়, আস্তে আস্তে তাদের আর হিনা, কলপ, ডাই কোনো কিছুই লাগবে না। এটি চুল কালো করে দেবে। চুলে একটা কালো রঙের লেয়ার পড়ে এসে যাবে, তাতে কি হবে, চুলটা কালো হয়ে যাবে। আর 1 চামচ মেথি দিয়েছি আমি, 1 চামচ চা পাতা দিয়েছি, 1 চামচ মেথি দানা দিয়েছি, আর 1 মুঠো দিলাম এখানে কারি পাতা। তো এই কারি পাতা ভালো করে কুচি করে নেবে বন্ধুরা। এরকমভাবে কুচিয়ে নেওয়ার পর এই কারি পাতা সাথে তোমাদের এখানে নিতে হবে হাফ লেবু। তো এখানে কারি পাতার সাথে আমি এই হাফ লেবু যে আছে, সেই হাফ লেবু থেকে অল্প একটু লেবু আমি এখানে কুচি করে নিলাম। খোসা শুদ্ধই লেবুটাকে এইভাবে কুচিয়ে নেবে আর এটাকেও এর সাথে মিশিয়ে নেবে। এরপর ওই যে চা পাতা আর মেথি, 1 চামচ চা পাতা, 1 চামচ মেথি দানা এখানে যে ফুটিয়ে নিয়েছি, আগে খুব ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে নেবে। তারপরে এই কারি পাতা আর লেবুটা এর মধ্যে দিয়ে দেবে। দিয়ে এটাকে কিছুক্ষণ তোমাদের ফোটাতে হবে, বেশিক্ষণ না, মাত্র 1 থেকে 2 মিনিট এটাকে ফোটাবে একটু ভালো করে। খুব ভালো করে যখন এটা ফুটে উঠবে, গ্যাসটা অফ করে দেবে এটা ভালো করে ফুটে গেলে, আর গ্যাস অফ করে দিয়ে এটাকে ভালো করে আমাদের ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে এটাকে ভালো করে একটা রুমালে অথবা একটি কাপড়ের সাহায্যে ছেঁকে নেবে, যাতে কোনো রকমের কোনো পাতা কিংবা কোনো কিছু না থাকে। পরিষ্কার জলটা যেন বেরিয়ে আসে। এই পরিষ্কার জলটা নিয়ে এবার এটা তোমরা কোনো স্প্রে বোতলের মধ্যে ভরে নিতে পারো, অথবা কোনো কৌটোর মধ্যে, অবশ্যই কাঁচের কৌটোয় কাঁচের বাটিতে রাখবে, এরকমভাবে রেখে নেবে। এবার এটাকে তোমাদের লাগাতে হবে স্নান করার পরে। হ্যাঁ বন্ধুরা, স্নান করে নিলে, প্রত্যেক দিন স্নান করার পরে এটা মাথায় স্প্রে করো। এইভাবে চুলের গোড়ায় স্প্রে করবে। চুলের গোড়ায় এটাকে এইভাবে যখন স্প্রে করবে, তোমাদের মাথা থেকে খুশকি দূর করে দেবে, মাথা চুলকানো, অতিরিক্ত মুঠো মুঠো যদি চুল ঝরছে, সেই চুল ঝরা পড়া বন্ধ হয়ে যাবে। চুল যদি লম্বা হচ্ছে না, চুল লম্বা হবে, ঘন হবে, আর সাদা পাকা চুল তো কালো হবেই, কারণ এর মধ্যে যে উপাদানগুলি আছে এগুলো চুলকে কালো করতে সাহায্য করে। তো এইভাবে স্প্রে করবে স্নান করার পরে, ভিজে চুলেই, হালকা যখন চুলটা ভিজে থাকবে, আধ শুকনো থাকবে চুলটা, সেই সময় তোমাদের এটা স্প্রে করতে হবে। স্প্রে করে নর্মালি যেরকম চুল আঁচড়ে নেবে। এতে দেখবে চুল অনেক সিল্কি হবে, শাইনি হবে, ম্যানেজেবলও থাকবে চুল, আর গোড়া থেকে চুল কালোও হবে। এই দেখো, একদম গোড়া থেকে চুল কিন্তু কালো হয়ে যাবে। তো ব্যাস এইভাবেই তোমরা যেটা হচ্ছে চুল যেমন আঁচড়িয়ে নেবে। এটা খুব সুন্দর হেয়ার সিরাম হচ্ছে, যেটা তোমাদের চুলের নানান রকম সমস্যা থেকে মুক্তি তো দেবেই, তার সাথে সাথে চুলকে কালো করতেও হেল্প করবে তোমাদের। তো ব্যাস এইভাবে যদি ন্যাচারালি চুল কালো করতে চাও, কোনো কালার, কোনো হিনা, ডাই ছাড়া, তাহলে তোমাদের এই উপায়টা অন্তত টানা 1 থেকে 1.5 মাস করে যেতে হবে। এতে অবশ্যই তোমরা ফল পাবে। এটা ট্রাই করে দেখো। আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকলে লাইক দিও, আর চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটি ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।